হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গবধূস কিচেন। আমি পূজা। আজ আপনাদের রান্না করে দেখাবো চাপিলা মাছের তেল ঝাল। তো প্রথমেই মাছগুলিকে ভালো করে ধুয়ে নিয়ে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবারে কড়াইতে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে এক এক করে সমস্ত মাছগুলিকে দিয়ে দেবো। মাছগুলিকে দিয়ে ভালো করে এক এক করে উল্টে উল্টে হালকা করে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না। কড়া করে ভাজলে পরে চাপিলা মাছের যে সুন্দর একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। এবারে মাছের ভাজাগুলি হয়ে গেছে। এখন মাছগুলিকে এক এক করে নামিয়ে নেব। এবারে ওই কড়াইতেই আরও একটু তেল দিয়ে দিচ্ছি ফোড়নে অল্প কালো জিরে। একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো কুচি করা পেঁয়াজ। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলিকে নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজগুলি এইরকম ভাজা হয়ে গেলে এখন এতে দিয়ে দেব কেটে রাখা টমেটো। এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি। এবার টমেটোটাকে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এটাকেও সুন্দর করে পেঁয়াজের সাথে ভেজে মিশিয়ে নেব। টমেটো আর পেঁয়াজটা এইরকম মতন ভাজা হয়ে গেলে এখন অ্যাড করে দেব গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, লাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবারে পেঁয়াজ আর টমেটোর সাথে গুঁড়ো মশলাগুলিকে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা মেশানোর পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। টমেটোর যে টক ভাবটা থাকে সেটা কাটানোর জন্য একটুখানি জল দিয়ে মশলাটাকে এবার সবগুলি একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবারে মশলাটা কষে আসলে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। আমি আমার হিসেব মতন দিয়েছি, আপনারা যেরকম পরিমাণে ঝোল রাখতে চান সেই রকম পরিমাণে জল অ্যাড করে নেবেন। এবারে ঝোলটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা সবশেষে ঝোলে দিচ্ছি কারণ তাতে কাঁচা লঙ্কার গন্ধটা যে আছে সেটা ঝোলের সাথে সুন্দর করে মিশে যায়। এবার ঝোলটা ফুটে এলেই দিয়ে দিচ্ছি এক এক করে সমস্ত মাছগুলি। ঝোলটা ফোটার সাথে সাথেই মাছগুলো দিয়ে দিলে মাছের যে গন্ধটা আছে সেটা সুন্দর করে ঝোলের সাথে মিশে যায়। চাপিলা মাছের গন্ধের জন্যই চাপিলা মাছটা খেতে এত বেশি টেস্টি হয়। ঝোলটা জাল হয়ে এলে এবারে দিয়ে দেব ধনেপাতা কুচি। আলতো করে নেড়ে ছেড়ে আবারও কিছুক্ষণ জাল করে নেব। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে সার্ভ করে নেব। এইভাবে চাপিলা মাছ খেতে খুবই টেস্টি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।